আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কি এআই সম্পর্কে বিস্তারিত জানতে চান? আপনি কি এআই ব্যবহারের এক্সপার্ট হতে চান? আপনি কি এআইকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করাতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রযুক্তির এই নতুন যুগে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। আর সেই দূরে একদম নতুন সংযোজন হলো গুগল জেমিনি। গুগল জেমিনি একটি শক্তিশালী এআই টুল যা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে পারে। আজকের ভিডিওতে আমরা গুগলের শক্তিশালী এআই জেমিনি সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে চাই, কারণ আমরা এআই ব্যবহারের এক্সপার্ট হতে চাই। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছে আপনাদের সাথে। চলুন আজকে এই নতুন ভিডিওটি শুরু করি। শুরুতেই জানবো গুগল জেমিনি কি। গুগল জেমিনি হলো গুগলের তৈরি একটি অত্যাধুনিক এবং বহুমুখী এআই প্রযুক্তি যা বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারে এবং এর ব্যবহারকারীদের নানা রকম সহায়তা করতে সক্ষম। এটি শুধু লেখা বা টেক্সট বুঝে না, এটি একই সাথে ছবি, অডিও, ভিডিও এবং কোডের মতো বিভিন্ন ধরনের ডেটা বুঝতে পারে এবং সেগুলোর উপর কাজ করতে পারে। সহজ ভাষায় জেমিনি একটি শক্তিশালী এআই যা বিভিন্ন তথ্যের সমন্বয় করে কাজ করতে পারে। গুগল জেমিনি কি কি কাজে সহায়তা করতে পারে? যেমন লেখা তৈরি বা সম্পাদনা করা, কোনো বিষয়বস্তুকে সংক্ষেপ করা, ছবি তৈরি করা, কোডিং বা প্রোগ্রামিং সংক্রান্ত কাজে সাহায্য করা, নতুন ধারণা তৈরিতে সহায়তা করা এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়া। আমি যদি আমার মতো করে গুগল জেমিনি বা এআই সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দেই, যেমন এআই হচ্ছে এমন একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যা আমাদের প্রত্যেকটা কাজ এখন প্রয়োজন। দুনিয়া অনেক বদলে গেছে, প্রত্যেকটা কাজেই কিন্তু এআই এর ব্যবহার যুক্ত হচ্ছে। আর এই এআই আমাদেরকে এত বেশি হেল্প করে বিভিন্নভাবে, যা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি বর্তমানে এআইকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে লাগাচ্ছি। আমার অনেক কাজে হেল্প করছে এআই। জাস্ট এআইকে শুধু আমি নির্দেশনা দিই, সাথে সাথেই সে আমাকে ওই কাজটা করে দেয়। যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, আমার ফেসবুকের পোস্ট করা লাগবে, আমি এআইকে বলি এআই তুমি আমাকে একটা পোস্ট লিখে দাও, সে সাথে সাথে একটা পোস্ট লিখে দেয়। ভিডিও স্পন্সর করতে কোনো একটা কোম্পানির সাথে আমার যোগাযোগ করতে হবে, আমি এআইকে বলি যে এরকম কোম্পানি এবং তাকে এই বিষয় বলতে হবে, তাকে যখন আমি একটা নির্দেশনা দিই সাথে সাথে কিন্তু আমাকে একটা মেইল লিখে দেয়। আমার ব্যক্তিগত অনেক কাজে এআইকে ব্যবহার করি, তার বিস্তারিত সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। আমরা যে এআই নিয়ে কথা বলবো, এই এআই হচ্ছে একটা ময়না পাখির মতো। তাকে যেভাবে আমরা ট্রেন করব সে কিন্তু ওইভাবেই কাজ করবে, কারণ তার কিন্তু একটা কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। মানুষ যেমন চিন্তা করে একটা কাজ করতে পারে, ঠিক এআইয়ের মধ্যে কিন্তু একটা কৃত্রিম বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে অনেক কিছু সে করতে পারে। আমি কিন্তু এআইকে আগে ট্রেন করিয়েছি, এখন সে আমার কথা শুনে বুঝে এবং আমাকে আমি যা চাই ঠিক ওইভাবেই আনসার দিতে পারে বা আমার কাজগুলো করে দিতে পারে। চলুন ঘুরে আসি এআইয়ের এক নতুন জাদুর দুনিয়ায়। আশা করি অবাক হবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। গুগলের এআই জেমিনি ব্যবহার করার জন্য আমি চলে আসলাম গুগলে। এআই ব্যবহার করার জন্য আমরা এই সার্চ অপশনে লিখে দিব জেমিনি। লেখার সাথে সাথে আমরা চলে আসলাম জেমিনির ওয়েবসাইটে। তো জেমিনি ব্যবহার করার জন্য আমি এখান থেকে এই জেমিনির উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু গুগল জেমিনির ওয়েবসাইটে চলে আসলাম। মিট জেমিনি ইউর পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট। তো গুগল জেমিনি ব্যবহার করার জন্য শুরুতেই আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। আর সাইন আপ করার জন্য আমরা ডান পাশে উপরে কোনায় এই সাইন ইন লেখার মধ্যে একটা ক্লিক করে দেব। সাইন আপ করার জন্য আমরা গুগলের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবো। যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, জাস্ট জিমেল পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনি খুব সহজেই লগ ইন করতে পারবেন। তো আমার সাইন আপ কমপ্লিট, আমি চলে আসলাম গুগল জেমিনির ইন্টারফেসে। তো শুরুতেই আমি গুগল জেমিনির সেটিংসে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে নিচে কোনায় সেটিংস, আমি এই সেটিংসের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন রয়েছে। শুরুতে অ্যাক্টিভিটি রয়েছে, তারপরে সেভ ইনফরমেশন রয়েছে। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এটা কিন্তু অলরেডি টিক চিহ্ন দেওয়াই আছে, মানে আপনি যা যা এখান থেকে সার্চ করেন সবগুলো সেভ হয়ে থাকার জন্য এই টিক চিহ্নটা আমরা ক্লিক করে দেব। এবং এরপর রয়েছে অ্যাপস, এই অ্যাপসের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন প্রোডাক্টিভিটি নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা এই যে টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দেব এবং এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেব। মানে গুগলের যে জনপ্রিয় সার্ভিসগুলো রয়েছে, যেমন জিমেল, গুগল ডকুমেন্ট, গুগল কিপ, গুগল ড্রাইভ, সবগুলোকে আমরা গুগল জেমিনির সাথে কানেক্ট করতে চাই, সেজন্য এখান থেকে ওকে দিয়ে দিলাম। এবং নিচের দিকে এগুলো টিক চিহ্ন দেওয়া আছে এবং নিচে থেকে ইউটিউবকে কানেক্ট করে দিব এবং ইউটিউব মিউজিককেও চাইলে আমি কানেক্ট করে দিতে পারি। তো সবগুলি আমরা অ্যাক্টিভ করে দিলাম এবং আমি আবারও চলে গেলাম সেটিংসে এবং এখান থেকে ডার্ক থিম, মানে আমাদের যে এই ইন্টারফেসটা দেখা যাচ্ছে এটা কিন্তু হোয়াইট হয়ে আছে। আমি যদি আমার চোখকে নিরাপদ রাখতে চাই, কারণ এখানে অনেক কাজ করতে হয়, চোখের সমস্যা হয় লাইটটা, তখন আমি এটাকে এই ডার্ক মোডে নিয়ে যাব। আমি এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু ক্লিক করার সাথে সাথে আমার গুগল জেমিনির ইন্টারফেস কিন্তু ডার্ক মোডে চলে আসলো। আমি ডার্ক মোডে ইউজ করব, কিন্তু আপনাদের সুবিধার জন্য এটাকে আমি হোয়াইট মোড করে দিচ্ছি। তো আমার গুগল জেমিনির সেটিং শেষ। আমি এখান থেকে নিউ চ্যাট যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো।
ক্লিক করার সাথে সাথে গুগল জেমিনি কিন্তু ব্যবহার করার জন্য রেডি। তো গুগল জেমিনির কিন্তু অনেকগুলো ভার্সন রয়েছে। একদম বেসিক যে ভার্সন সেটা হচ্ছে 2.0 ফ্ল্যাশ। আমি যদি এই এরোচনাতে ক্লিক করে দিই, দেখেন আমি কিন্তু 2.0 ফ্ল্যাশের মধ্যে আছি। আপনি যদি এরপরে আরেকটু অ্যাডভান্স লেভেলে চান, 2.5 ফ্ল্যাশ এক্সপেরিমেন্টাল, তারপর হচ্ছে 2.5 প্রো এক্সপেরিমেন্টাল, তারপর হচ্ছে ডিপ রিসার্চ, তারপর হচ্ছে পার্সোনালাইজেশন এক্সপেরিমেন্টাল, এখানে অনেকগুলো এআই মডেল রয়েছে। এবং এরপরে কিন্তু জেমিনি অ্যাডভান্স বা আপগ্রেড ভার্সন রয়েছে যা টাকা দিয়ে ইউজ করতে হবে। তবে আমরা শুরুতেই জেমিনির বেসিক সার্ভিসটা নিতে চাই। তো আমি এখান থেকে অটোমেটিক যেটা সেট করা আছে 2.0 এটাই ইউজ করতে চাই। তো শুরুতেই গুগল জেমিনি আমাকে ওয়েলকাম জানিয়েছে, হ্যালো আশিক জুনাইদ। এবং আমরা এই গুগল জেমিনিকে ইউজ করার জন্য নিচে একটা অপশন পাবো যেখানে হচ্ছে সার্চ করার জায়গা, বা আমি আসলে গুগল জেমিনিকে যা কিছু বলতে চাই, যা কিছু জানতে চাই, যা কিছু শিখতে চাই, এই জায়গা থেকে আমরা সব কিছু করব। এবং এই সার্চ অপশনের মধ্যে লেখা আছে আস্ক জেমিনি, এবং এর নিচে রয়েছে প্লাস অপশন। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, দেখেন এখানে রয়েছে ইমেজ, ফাইল, অ্যাড ফ্রম ড্রাইভ, এবং এরপর রয়েছে ডিপ রিসার্চ, এবং এরপর রয়েছে ক্যানভাস, এবং সর্বশেষ যে অপশন ডান পাশে সেটা হচ্ছে ইউজ মাইক্রোফোন। আমরা আসলে এখানে লিখে কথা বলতে পারবো, মাইক্রোফোন ইউজ করে সরাসরি কথা বলতে পারবো, এবং এখানে বিভিন্ন ধরনের ইমেজ, পিডিএফ ফাইল এবং গুগল ড্রাইভ থেকে নানা কিছু কিন্তু এখানে আপলোড করে এটার রেজাল্ট কিন্তু আমরা খুব চমৎকার করে এআই এর মাধ্যমে বের করে নিতে পারবো। আজকের ভিডিওতে আমরা গুগল জেমিনির 10টি এআই প্রম্পট নিয়ে আলোচনা করব। গুগল জেমিনি যেহেতু পরিপূর্ণ বাংলা বুঝে এবং বাংলাতে চমৎকার উত্তর দিতে পারে, তাই আজকের ভিডিওতে সব প্রম্পট লিখব বাংলায়। এই ভিডিওটা আমি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনি চাইলে সেম কাজগুলো মোবাইলেও করতে পারেন। ভিডিও কিন্তু একটু লম্বা হবে, কারণ এআই এক্সপার্ট হতে ধৈর্য থাকতে হবে। এআই প্রম্পট কি? প্রম্পট হচ্ছে গুগল জেমিনিকে আমরা এখানে যা কিছু লিখে জিজ্ঞেস করব, যা কিছু জানতে চাইব, আমার যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলোকে এআই এর ভাষায় বলা হয় প্রম্পট। শুরু করছি গুগল জেমিনি এআই ব্যবহারের মূল কার্যকারিতা। বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে জেমিনি কিভাবে ব্যবহার করা যেতে পারে তার বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো। শুরুতে আমরা যে বিষয় জানবো সেটা হচ্ছে তথ্য অনুসন্ধান, সাধারণ এবং জটিল প্রশ্নের উত্তর খোঁজার কৌশল। আমরা বাস্তব জীবনে অনেক ধরনের শব্দ শুনি, সব কিছুর অর্থ হয়তো আমরা জানি না। এরকম জটিল কোনো প্রশ্ন বা জটিল কোনো বিষয় যদি আপনার জানা থাকে বা আপনার মাথায় চলে আসে যে আচ্ছা এই বিষয়টা জানতে চাই, আপনি কিন্তু খুব সহজেই গুগল জেমিনিকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আসলে কি। তো এরকম অনেক কিছু হতে পারে। আমি এখানে একটা শব্দ লিখে দিচ্ছি, মব জাস্টিস কি। তো আমার লেখা শেষ। আমি এটার উত্তর জানার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট, তীরের মতো একটা চিহ্ন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কিন্তু মব জাস্টিস কি এর বিস্তারিত আলোচনা কিন্তু এখানে চলে আসছে। এরকম আপনার মনের মধ্যে ওকে দেওয়া অনেক শব্দ হতে পারে, আপনি হয়তো কারো কাছে জিজ্ঞেস করতে পারতেছেন না, আপনি হয়তো এমন কাউকে পাচ্ছেন না যাকে জিজ্ঞেস করতে পারেন। এটা আইনি কোনো বিষয় হতে পারে, এটা ব্যক্তিগত কোনো প্রশ্ন হতে পারে। মানে সোজা কথা, আপনার মনের মধ্যে যা উকিঝুঁকি মারে, যা আপনি জানতে চান, এই সব কিছু প্রশ্ন করবেন গুগল জেমিনিকে, আর সাথে সাথে প্রত্যেকটার বিস্তারিত উত্তর পেয়ে যাবেন। তো এরকম আরেকটা প্রশ্ন আমি জেমিনিকে করতে চাই। আমি এখানে লিখে দিচ্ছি বীজগণিতের সকল সূত্র চাই, লিখে আমি এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে বীজগণিতের কিছু মৌলিক সূত্র নিচে দেওয়া হলো, এই যে দেখতে পাচ্ছেন। এবং এখানে মজার বিষয় হচ্ছে আপনাকে কিন্তু মানে ওরা নিরাশ করবে না। মানে দেখেন এখানে নিচে এতগুলো দেওয়ার পরেও আবার এখানে বলে দিচ্ছে আপনি যদি নির্দিষ্ট কোনো ধরনের সূত্রের ব্যাপারে জানতে চান তবে জিজ্ঞাসা করতে পারেন। মানে সে ক্লান্ত হবে না, আপনি যা ইচ্ছা যতবার ইচ্ছা সেভাবে কিন্তু এখানে লিখে তাকে জিজ্ঞাসা করতে পারেন। এই জানার জায়গাতে কিন্তু বিভিন্ন বিষয় হতে পারে। আমি যা জানতে চাচ্ছি তাই কিন্তু এখন লিখে দিচ্ছি, আপনি আপনার মতো করে লিখে দেবেন। এখন আমি এখানে লিখে দিচ্ছি বেসিক আইটি একাডেমি সম্পর্কে বিস্তারিত জানতে চাই, লিখে এখান থেকে এই যে সাবমিটে একটা ক্লিক করে দিই। আমরা কিন্তু ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এরকম আমরা আরও 9টি ধাপ দেখব, কারণ আজকের ভিডিওতে গুগল জেমিনির শুরু থেকে শেষ পর্যন্ত এটার পরিপূর্ণ ব্যবহারটা আমরা বিস্তারিত শিখতে চাই। দেখুন, ক্লিক করার সাথে সাথে বেসিক আইটি একাডেমি সম্পর্কে আমাদেরকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দেওয়া হলো। বেসিক আইটি একাডেমি হলো একটি ইউটিউব ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। এখানে মূলত বিনামূল্যে তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন শিক্ষা প্রদান করা হয়। তাদের প্রধান লক্ষ্য হলো নতুনদের জন্য আইটি বিষয়গুলো সহজ করে তোলা এবং তথ্য প্রযুক্তিতে আগ্রহী সকলকে সহায়তা করা। এখানে অনেক বিষয় রয়েছে, আপনার যদি ইচ্ছা হয় যে বেসিক আইটি সম্পর্কে আমিও জানবো তাহলে লিখে সার্চ করে দিতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে গুগল জেমিনি কিন্তু বেসিক আইটি একাডেমির ইউটিউব চ্যানেল লিঙ্ক নিচে যুক্ত করে দিয়েছে এবং ফেসবুক পেজের লিঙ্কও কিন্তু যুক্ত করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন গুগল জেমিনি কত বেশি পাওয়ারফুল। মানে আমি জাস্ট লিখলাম যে বেসিক আইটি একাডেমি সম্পর্কে, সে আসলে কি জানে, দেখুন কতগুলো ইনফরমেশন আমাকে দিয়ে দিল। আপনি যদি একদম নতুন হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে কম্পিউটার শিখতে চান তাহলে আপনার জন্য বেসিক আইটি একাডেমিতে রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য 12টি কোর্স আপনার জন্য একদম ফ্রি।
আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স, বেসিক ল্যাপটপ কোর্স, উইন্ডোজ 11 কোর্স, জিরো টু হিরো, ইন্টারনেট ব্রাউজিং কোর্স, এমএস ওয়ার্ড কোর্স, এমএস এক্সেল কোর্স, এমএস পাওয়ার পয়েন্ট কোর্স, বাংলা টাইপিং কোর্স, ইংলিশ টাইপিং কোর্স। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে স্কিল ডেভেলপ সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এর উপরে আমাদের রয়েছে দুটি কোর্স। একটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন, আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন। এই সবগুলো কোর্স যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, আমাদের বেসিক আইটি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বার 01721074878, এই নাম্বারে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই। কিছুক্ষণের মধ্যেই আমরা সবগুলো কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেব। তাহলে আর অপেক্ষা কেন, সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে কম্পিউটার বা আইটি এক্সপার্ট করার জন্য বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে। আচ্ছা, আমি আরও কিছু এক্সাম্পল দিতে চাই, কারণ এই জায়গাটাকে আপনাদের জন্য সহজ করতে চাই যে জেমিনি আসলে আরও কি কি জানে। ছোট্ট একটি গল্প বলি। কয়েকদিন আগে আমাকে একজন ফোন দিয়েছে, অনেক বড় মাপের একজন মানুষ। তো উনি আমাকে ফোন দিয়েছে ধন্যবাদ দেওয়ার জন্য। ওনার মেয়েকে অস্ট্রেলিয়া পাঠাতে চাই স্টুডেন্ট ভিসায়, কিন্তু আসলে ওনার পরিচিত যারা রয়েছে বা বিভিন্ন মাধ্যমে সে চাচ্ছিল যে খোঁজখবর নিতে, কিন্তু তার পরিচিত কেউই তাকে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসায় কীভাবে যাবে বা এই প্রসেসটা কী কী নিয়মকানুন ফলো করতে হবে, কি কি লাগবে, এই সবগুলোর পরিপূর্ণ ইনফরমেশন তাকে দিচ্ছিল না। তো কিছুদিন আগে এআই চ্যাট জিপিটি নিয়ে আমার একটা ভিডিও ছিল, এই যে এই ভিডিওটা কিন্তু 28 মিনিটের। যারা আসলে এআই চ্যাট জিপিটি সম্পর্কে বিস্তারিত জানতে চায় তারা এই ভিডিওটা দেখলে একদম বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটা দেখে তার মাথায় আসলো যে আচ্ছা, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি। তখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করার পর তার যত ইনফরমেশন প্রয়োজন ছিল তার সব কিছু এখান থেকে ক্লিয়ার হয়েছে। এবং এআই এর আরেকটা অ্যাপস নিয়ে আমাদের ভিডিও রয়েছে, সেটা হচ্ছে ডিপসিক নিয়ে, যা আপনি মোবাইল দিয়ে কিভাবে এআই চালাবেন তার বিস্তারিত। এটাও কিন্তু 33 মিনিটের একটা ভিডিও। আপনি চাইলে ডিপসিক, চ্যাট জিপিটি এই দুইটা ভিডিও আমাদের বেসিক আইটি একাডেমি থেকে দেখে নিতে পারেন। তো এখন আমি গুগল জেমিনিকে জিজ্ঞেস করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি কি যোগ্যতা এবং কেমন প্রস্তুতি প্রয়োজন। এমন অনেকেই রয়েছেন ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চায়, কিন্তু আসলে তার পরিচিত কেউ নাই। সে কাকে জিজ্ঞেস করবে যেখানে আসলে কি কি লাগে, কি যোগ্যতা, কিভাবে ফর্ম তুলতে হয় বা পরীক্ষা কেমন হয়, এটার জন্য আসলে কেমন প্রস্তুতির দরকার, সেই বিষয়গুলো জানার জন্য আপনার বিশ্বস্ত বন্ধু গুগল জেমিনি এআই কিন্তু আপনার পাশেই রয়েছে। জাস্ট এখানে জিজ্ঞেস করুন, দেখুন তারপর উত্তর কি আসে। তো আমি এখানে লিখে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি কি যোগ্যতা এবং কেমন প্রস্তুতি প্রয়োজন লিখে আমি এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যা কিছু জানা প্রয়োজন, যেমন ভর্তির যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, প্রস্তুতি, এবং এখানে বিশ্বভিত্তিক প্রস্তুতি কী কী বিষয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতির টিপস এবং গুরুত্বপূর্ণ বিষয়, সব বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। এবং এখানে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু এখানে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন গুগল জেমিনি কী জিনিস আমরা আরও দেখতে চাই। আচ্ছা, এখন যদি দেশের বাইরের কোনো ইউনিভার্সিটি পড়তে যাওয়ার জন্য জানতে চাই, তখন আসলে গুগল জেমিনি আমাকে কী ধরনের আনসার দিই সেটাও দেখতে চাই। আমি এখানে লিখে দিই আমি স্টুডেন্ট বিষয়ে অস্ট্রেলিয়া যেতে চাই, কী কী বিষয় জানতে হবে এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে লিখে আমি এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিলাম। আমি অস্ট্রেলিয়া লিখলাম, আপনি কানাডা লিখতে পারেন, আপনি আমেরিকা লিখতে পারেন, আপনি যে দেশে যেতে চান সেই জায়গায় লিখে এখানে প্রশ্ন করে দিন। দেখুন স্টুডেন্ট বিষয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যা যা প্রয়োজন, যেমন প্রয়োজনীয় তথ্য, যোগ্যতা, ভর্তির যোগ্যতা, কোর্সের নির্বাচন, আর্থিক সক্ষমতা, ইংরেজি ভাষার দক্ষতা, আরও যা কিছু প্রয়োজন একদম সব কিছু কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। অনেক ইনফরমেশন আপনি পড়ে নেবেন। এবং এখানে কিন্তু শেষ না, এরপরে যদি আপনার আরও খুঁটিনাটি বিষয় জানার ইচ্ছা থাকে, ওইখানে গিয়ে আসলে আপনি কিভাবে থাকবেন, কিভাবে খরচ যোগাবেন, আপনার যা কিছু মনে আসে সব কিছু লিখুন। দেখুন গুগল জেমিনি আপনাকে কি কি উত্তর দেয়। আশা করি এখান থেকে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। এখন থেকে কোনো বিষয় জানার জন্য আর কাউকেই কিছু জিজ্ঞেস করার দরকার নেই, গুগল জেমিনি আছে আপনার পাশে। আমরা এখানে অনেকগুলো বিষয় জিজ্ঞেস করতেছি এই জন্য, এই জায়গাটা যেন আপনি ক্লিয়ার হয়ে যান এখানে আসলে কি কি ধরনের কাজ করা যায়। এখানে আসলে অনেক বিষয় জিজ্ঞেস করা যায়। তো ধরুন আমি একটা নতুন কম্পিউটার কিনতে চাই, কম্পিউটার কেনার জন্য আসলে কি কি জানা প্রয়োজন, কি কি বিষয় দেখে কিনতে হবে, বা কোন ব্র্যান্ডের কিনবো, কত টাকার মধ্যে কিনলে একটা ভালো কম্পিউটার কিনতে পারবো, সেটা তো আমি জানি না, কারণ আমি নতুন কম্পিউটার কিনতে চাই। তো সেই জন্য আমি কিন্তু এই গুগল জেমিনিকে প্রশ্ন করতে পারি যে গুগল জেমিনি, আমি একটা নতুন কম্পিউটার কিনতে চাই, সেটার জন্য আমার কি কি জানা প্রয়োজন। আমি লিখে দিলাম নতুন কম্পিউটার কেনার সময় কি কি বিষয় জানা প্রয়োজন লিখে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো। আপনি কিন্তু আরও ডিটেলসে লিখতে পারেন, আপনি অনেক বড় করে লিখতে পারেন যে আপনি আসলে কি কি কাজ করবেন, সেই কাজের বিষয়টা উল্লেখ করে দিলে সে আপনাকে আরও বেশি ডিটেলসে বলে দিতে পারবে। যেমন আপনি যদি বলেন যে আমি অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করব, তখন কিন্তু সে আপনাকে একভাবে দেবে। আবার যদি বলুন যে আমি আসলে ভিডিও এডিটিংয়ের জন্য ইউজ করব, অথবা আমি ফ্রিল্যান্সিংয়ের জন্য ইউজ করব, আমার একটা নতুন কম্পিউটার কী কী দেখে কিনতে হবে তার বিস্তারিত তুমি বলে দাও, সে কিন্তু বলে দিবে। তো আমি এখানে নতুন কম্পিউটার কেনার সময়
সময় কী কী বিষয় জানা প্রয়োজন শুধু এতটুকু লিখেছি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসছে, যেমন আপনার উদ্দেশ্য, বাজেট সম্পর্কে আগে ধারণা থাকতে হবে, কম্পিউটার প্রকারভেদ এটাও বলে দিয়েছে, গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার স্পেসিফিকেশন আসলে কী কী দেখে আমাকে নিতে হবে, অপারেটিং সিস্টেম কী নেব, ব্র্যান্ড ও বিল কোয়ালিটি কেমন হবে, পোর্ট ও কানেক্টিভিটি কী কী থাকবে, ভবিষ্যতে আপগ্রেডের সুযোগ আছে কিনা, এই সবগুলো বিষয় কিন্তু আমি এখান থেকে জানতে পারবো। আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন কম্পিউটার কিনতে চান, এই যে ইনফরমেশনটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, যা আপনি অন্য কাউকে জিজ্ঞেস করে হয়তো এত সহজে এত কিছু জানতে পারতেন না। ধন্যবাদ গুগল জেমিনি। আর আপনি আমাকে ধন্যবাদ দেন, কারণ আমি আপনাকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো তথ্য অনুসন্ধান বা বিভিন্ন প্রশ্ন করার জায়গাতে এটাই হচ্ছে আমার শেষ প্রশ্ন। এরকম বহু প্রশ্ন আপনি লিখতে পারেন। এখন যদি আমি মনে করি যে আগামী মাসে আমি বাংলাদেশের যে কোনো একটা পর্যটন কেন্দ্রে যেতে চাই, সেটা কক্সবাজার হতে পারে বা আরও কোনো জায়গায় হতে পারে, বাংলাদেশের আসলে কোন জায়গাটা সবচেয়ে বেশি ফেমাস, আমি ওই জায়গাতে যেতে চাই, তো আমি এখানে এই গুগল জেমিনিকে জিজ্ঞেস করবো যে আসলে বাংলাদেশের কোন জায়গাতে গেলে সবচেয়ে ভালো হবে, ওইখানে হোটেল আসলে কী আছে, ওইখানে খরচ কেমন পড়বে, এই সবগুলো ইনফরমেশন কিন্তু গুগল আমাকে দেবে। আমি কিভাবে গেলে কত টাকা খরচ পড়বে সব কিছু। তো আমি এখানে লিখে দিলাম আমি আগামী মাসে বাংলাদেশের সেরা পর্যটন কেন্দ্রে ঘুরতে যেতে চাই, আমার জন্য তোমার পরামর্শ কী। ঠিক আছে, সে আসলে কি পরামর্শ দেয় আমি একটু দেখতে চাই। আমি এখানে সাবমিট একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, ভিডিও কিন্তু অনেক বড় হবে, যারা আসলে শর্টকাট শিখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিও না। আমি বলে দিই, অনেকে আবার বিরক্ত হন যে এত কথা বলার দরকার কি। আসলে এত কথা বলি নতুনদের জন্য, যারা খুব এক্সপার্ট তাদের জন্য এই ভিডিওটা আর দেখার দরকার নেই। আপনি অন্য যারা শর্টকাট ভিডিও বানায় তাদের ভিডিও দেখা শুরু করুন, কারণ এই ভিডিও আরও অনেক লম্বা হবে, কারণ আমি অনেকগুলো বিষয় এখানে শেখাবো, কারণ আমি নতুনদেরকে এআই ব্যবহারের এক্সপার্ট বানাবো। তো ট্রাভেলিংয়ের উত্তর কিন্তু চলে আসছে যে আগামী মাসে ভ্রমণের জন্য বাংলাদেশে কিছু সেরা পর্যটন কেন্দ্র নিচে দেওয়া হলো, যেমন কক্সবাজার, সুন্দরবন, সাজেক ভ্যালি, সেন্ট মার্টিন, টাঙ্গুয়ার হাওর, রাতারগুল, অনেক বেশি চলে আসছে। এখান থেকে আপনি চুজ করতে পারবেন আপনি আসলে কোথায় যেতে চান। তারপরের প্রশ্নটা কিন্তু আপনি জেমিনিকে করতে পারেন। তো এক নম্বরে যেহেতু কক্সবাজার আছে, আমি ধরুন কক্সবাজার যেতে চাই, তো এখন আমি এই গুগল জেমিনিকে আরেকটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্ন হচ্ছে কক্সবাজারের সেরা হোটেলের ভাড়া কত এবং যোগাযোগের তথ্য চাই। মানে আমি তো আর কক্সবাজার যাই নাই, কক্সবাজারে আসলে সেরা হোটেলগুলো কোনগুলো, সেটা ভাড়া কেমন হবে, আমি একটা আইডিয়া নিতে চাই। আমি লিখে দিলাম, আমি এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে দেখেন কক্সবাজার অনেক হোটেলের নাম কিন্তু চলে আসছে, সাথে ভাড়া কত সেটা চলে আসছে, সাথে মোবাইল নাম্বারও কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার ইনফরমেশন আমাদেরকে দিয়ে আমাদের এই ডিজিটাল জীবনকে কত সহজ করে দিবে। এই যে হোটেল এশিয়া রেসিডেন্সিয়াল, এর ভাড়া হচ্ছে 1300 টাকা এবং মোবাইল নাম্বার এটি। এখান থেকে মোবাইল নাম্বার নিয়ে সরাসরি আমি যোগাযোগ করতে পারি। হোটেল সি কুইন, এটার ভাড়া হচ্ছে 1623 টাকা এবং এরপরে দেখুন হোটেলগুলো ছবি দেওয়া আছে এবং হোটেলের আসলে বেডগুলো কেমন হবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি। গুগল জেমিনি এআই ব্যবহারকে কয়েকটি পর্বে সাজিয়েছি, আজকের প্রথম পর্বটি এখানে শেষ করছি। পরবর্তী পর্বে এআই নিয়ে আরও অনেক কিছু শেখাবো যা সত্যি আপনাদেরকে চমকে দিবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।